হ্যালো গাইজ, ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কোরবানি দিব, তো আবার মাইনক্রাফটে। তো আমার বাসার ভেতরে এরকম সিংহাসন, কেননা আমি হলো এই জায়গার রাজা। मैं इस दुनिया का राजा हूँ। मैं तो पापा हूँ। पापा इस दुनिया का पापा। তো এখন আমরা হাটে যাব উট কেনার জন্য, কেননা আমি এখানকার রাজাতে আমার উট কুরবানি দিতে হবে সবার সামনে। রিসপেক্ট, সবাই যেন আমাকে রিসপেক্ট করে। তো বাম সাইডে হচ্ছে কুরবানির হাট, যে সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি হাট। তো আশা করি এখানে ক্যামেল থাকবে। তো দেখতেই পাচ্ছি যে হাটে অনেক বেশি ভিড়। তো এখানে দুটো ক্যামেল আছে, তো তার কাছে দাম জিজ্ঞেস করি। এই ক্যামেলের দাম কত? ক্যামেল তো বিক্রি হয়ে গিয়েছে। তো চলো, যেহেতু বিক্রি হয়ে গিয়েছে তো অন্য জায়গায় দেখি, আরো ক্যামেল থাকলেও থাকতে পারে। তো এখানে ক্যামেল নেই, কিন্তু ওইখানে কি ছাগল দেখে নিজেকে সুপারম্যান মনে করছে। তো এইখানে দুটো ক্যামেল আছে, চলো দাম জিজ্ঞেস করি। ভাই, এই ক্যামেলটার দাম কত? 12,50,000 টাকা। তো সামনে আরো ক্যামেল আছে, চলো সামনে গিয়ে দেখি। এই যে এখানে দুটো ক্যামেল আছে, তাকে জিজ্ঞেস করি, ভাই এই ক্যামেলটার দাম কত? একটা 14 লাখ আর এটা 17 লাখ। তো আমি সাথে টাকা পয়সা নিয়ে আসিনি, কালকে টাকা পয়সা এনে একদম উট কিনে নিয়ে যাব। আজকে আর ঘোরাঘুরি বেশি করব না, তো আমি বাসায় চলে The যাই। next day. তো আজকে একদম টাকা পয়সা নিয়েই আমি হাটে যাব। তো টাকা পয়সা সব নিতে হবে, তারপর আজকে একদম উট কিনবো। উট দুটো খুব একটা ভাল লাগছে না, চলো সামনে গিয়ে দেখি। তো সামনের দিকে হয়তো আরো উট আছে, যে এখানে নাই, কিন্তু এই যে এখানে তিনটা উট আছে বড় বড়। তো চলো এখানে দেখা যায়, কিন্তু এখানে ব্যাপারই তো নেই, হয়তো সে হাঁটতে গিয়েছে। A few moments later. তো এখানে আমাদের উটের ব্যাপারই চলে এসেছে, চলো আমরা উট তিনটির দাম তাকে জিজ্ঞেস করি। মামা, উট তিনটির দাম কত কত? একটা 15, একটা 20, একটা 25। এই নিন 25 লাখ টাকা, এবং ক্যামেলটা আমাকে দিয়ে দেন। তো চলো এখন আমি ক্যামেল নিয়ে চলে যাব বাড়িতে আমার। তো আমার বাসা অনেকটাই দূরে, তাই ঘোড়া নিয়ে যাচ্ছি। এই যে পেছনে ক্যামেল বাঁধা আছে। তো বাড়িতে চলে এসেছে। আমার কাছে আগেও দুটো ক্যামেল ছিল, কিন্তু এগুলো প্রয়োজনীয়, তাই এগুলো কুরবানি দিতে পারবো না। তো এখন রাত হয়ে গিয়েছে, আমাকে ঘুমাতে 2 হবে। days later. আল্লাহু আকবার। তো সকাল হয়ে গিয়েছে, আমার এখন প্রস্তুত হতে হবে, নামাজে যেতে হবে। তো চলো আমরা এখন গোসল করব। তো বাথরুম হচ্ছে যে এদিকে আমার বাথরুম। তো গোসল করা শেষ, আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখন রেডি। তো এখন আমার মসজিদে যেতে হবে। তো মসজিদে চলে এসেছে, এখন আমার অজু করতে হবে। এই যে সামনেই অজুখানা, এখান থেকে অজু করে তারপরে মসজিদে প্রবেশ করতে হবে। তো নামাজ পড়া শেষ, এই যে সবাই সবার সাথে কুশল বিনিময় করছে। উপরতলার লোক হয়তো বা সবাই নিচে চলে গিয়েছে, যেহেতু নামাজ শেষ, সবকিছুই শেষ। এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, সবার সাথে সবাই কুশল বিনিময় করছে। তো এখন আমার বাড়ি ফিরে যেতে হবে, যে উটকে শেষবারের মতো আদর করতে হবে, কেননা আজকে যেহেতু জবাই করতে হবে আমার উটটিকে। তো আমার উটটাকে বানানো হয়ে গিয়েছে, সব মাংস টাংস সব রেডি। তো সব পিস পিস করাও সব কিছু হয়ে গিয়েছে, এখন দুপুর হয়ে গিয়েছে। বিকালের দিকে আস্তে আস্তে সবাইকে মাংস দিব, ভিলেজারদের সবাইকে। তো আগে মাংস সবগুলো ফ্রিজে রাখতে হবে। তো এই যে এটা আমার একটা ফ্রিজ, এই যে এটা আমার ভেন্ডিং মেশিন, এখানে আরো দুটো ফ্রিজ আছে।
ওই যে পুরাটাই মাংস ভরা। তাছাড়াও আমি আবার মাংস রান্না করতে হবে, যেহেতু কুরবানির মাংস খেতে হয়, যে রান্না করে রেখেছিলাম। কিন্তু এখন আমার খেতে ইচ্ছা করছে না, তাই মাংসগুলো রেখে দেই এখানেই। আর যাই যে সবাইকে মাংস দিয়ে আসতে হবে, সবাইকে মাংস দিতে হবে। এই যে ফ্রিজ থেকে মাংস এভাবে নিয়ে যায়। তো চলো এখন আমরা মাংসের পুটলা নিয়ে যাব ভিলেজারদের কাছে, তাদেরকে যে মাংস দিয়ে আসতে হবে। তো আগে মাংস আমার ফ্রিজ থেকে নিয়ে যে সবাইকে মাংস দিব এখন। এই যে সামনে যাকেই পাবো তাকেই মাংস দিতে হবে, কুরবানির মাংস। কারণ অনেকে এখানে গরিব আছে যারা কুরবানি দিতে পারে না। এই যে এখানে আরেকটা কপার গোলাম, ওকেও মাংস দিয়ে দিই। যে আয়রন গোলামদেরও মাংস দিয়ে দেই। যে সামনে ভিলেজাররা আছে তাদেরকেও মাংস দিয়ে দেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, তাই সবাই একটা লাইক দিয়ে যাবে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই সবাইকে।